কখনো কি মনে হয়েছে যে যদি এমন কোনো উপায় থাকত যাতে অনেক কম খেটে অনেক বেশি কিছু পাওয়া যেত? আজ আমরা ঠিক এমনই একটা শক্তিশালী আইডিয়া নিয়ে কথা বলবো, যা আমাদের কাজ আর জীবন দুটোকেই দেখার ভঙ্গি পুরোপুরি বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা অবাক করার মতো তথ্য দেই। আমরা যে হাজার হাজার বাংলার শব্দ জানি, তার মধ্যে মাত্র ৭০০টা শব্দ দিয়েই কিন্তু আমাদের রোজকার কথাবার্তার প্রায় ২/৩ চালিয়ে নেই। অদ্ভুত একটা ব্যাপার, তাই না? এটা আসলে প্রমাণ করে যে আমাদের চারপাশে সবকিছু সমানভাবে কাজ করে না। আর এই ব্যাপারটা কিন্তু শুধু ভাষার মধ্যেই সীমাবদ্ধ না, আমাদের চারপাশেই ছড়িয়ে আছে। একটু ভাবলে দেখা যাবে আমাদের আলমারিতে থাকা এক গাদা কাপড়ের মধ্যে মাত্র কয়েকটা জামা কাপড়ই আমরা বেশিরভাগ সময় পরি। এমনকি একটা গাড়ির ইঞ্জিনের মাত্র ২০% শক্তি গাড়িটাকে সামনে এগিয়ে নিয়ে যায়, বাকি সবটাই নষ্ট হয়। তো আসল প্রশ্নটা হলো, এমনটা কেন হয়? কেন আমরা যতটা খাটনি করি ঠিক ততটা ফল পাই না? এর পেছনে আসলে একটা খুব সহজ কিন্তু শক্তিশালী নীতি কাজ করছে, যা এই অদ্ভুত অনুপাতগুলোকে ব্যাখ্যা করে। তাহলে এই নীতিটা আসলে কি? চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে একটা সাধারণ পর্যবেক্ষণ থেকে এত শক্তিশালী একটা নিয়ম তৈরি হয়ে গেল। একদম সহজ করে বললে ৮০-২০ নীতিটা হলো আমাদের জীবনের প্রায় ৮০% ফলাফল আসে মাত্র ২০% কাজ থেকে। এই ২০% কাজই হলো সবচেয়ে জরুরি অংশ, আর বাকি ৮০% কাজ আসলে তেমন কোনো কাজেই আসে না। মানে সাফল্যের আসল রহস্য হলো ওই গুরুত্বপূর্ণ ২০%কে খুঁজে বের করা আর সেটার উপর পুরো মনোযোগ দেওয়া। এই ধারণাটা কিন্তু একদম নতুন কিছু না। এর শুরুটা হয়েছিল সেই ১৮৯০-এর দশকে, যখন ইতালির অর্থনীতিবিদ প্যারেটো খেয়াল করেন যে দেশের ৮০% সম্পদ মাত্র ২০% মানুষের হাতে। এরপর থেকে ভাষাবিদ, ইঞ্জিনিয়ার সবাই বিভিন্ন ক্ষেত্রে একই ধরনের প্যাটার্ন খুঁজে পেয়েছেন। লেখকের নিজের জীবনেও এই নীতির একটা দারুণ উদাহরণ আছে। অক্সফোর্ডে পড়ার সময় তার এক শিক্ষক তাকে একটা মজার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, একটা বইয়ের ৮০% জ্ঞান থাকে মাত্র ২০% পৃষ্ঠার মধ্যে। তাই কোনো বইয়ের মূল ধারণা পেতে হলে শুধু উপসংহার আর ভূমিকা পড়াই যথেষ্ট। আর এটাই আমাদের গতানুগতিক চিন্তাভাবনা থেকে একদম আলাদা। আমরা সচরাচর কি ভাবি বলুন তো? ভাবি সব কাজের গুরুত্ব সমান, কিন্তু ৮০-২০ নীতি আমাদের শেখায় যে হাতে গোনা কয়েকটি কাজ বাকি সবগুলোর চেয়ে অনেক বেশি ফল দেয়। আমাদের কাজ হলো শুধু সেই প্রভাবশালী কাজগুলোকে খুঁজে বের করা। আচ্ছা, এবার চলুন দেখি ব্যবসার দুনিয়ায় এই নীতিটা কিভাবে কাজ করে, যেখানে এই একটা নীতি ঠিক করে দেয় কারা জিতবে আর কারা হারবে। ব্যবসার জগতে একটা নির্মম সত্যি আছে, আর সেটা হলো প্রায় ৮০% লাভ আসে মাত্র ২০% গ্রাহক, পণ্য বা কর্মচারী থেকে। তার মানে ব্যবসার একটা বিরাট অংশ আসলে খুব সামান্যই লাভজনক, বা হয়তো লাভজনকই না। বড় বড় কোম্পানিগুলো কিভাবে এই নীতি ব্যবহার করে বাজিমাত করেছে তার কয়েকটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যেমন একসময় IBM আবিষ্কার করে যে তাদের কম্পিউটারের ৮০% সময় নষ্ট হয় মাত্র ২০% কোড চালাতে গিয়ে। তারা শুধু ওই ২০%কে উন্নত করেই কম্পিউটারের গতি বহুগুণ বাড়িয়ে দেয় এবং বাজার দখল করে নেয়। এই স্লাইডের সংখ্যাগুলো একটু ভালো করে দেখুন। এটা কিন্তু কোনো বানানো গল্প না, একদম বাস্তব ডেটা। একটা কোম্পানির টপ কাস্টমাররাই প্রায় সব লাভ এনে দিচ্ছে, আর সবচেয়ে অবাক করা বিষয় হলো শেষের সারির কাস্টমাররা লাভের বদলে কোম্পানি লোকসান করছে। তাদের কাছে বিক্রি হচ্ছে ঠিকই, কিন্তু দিনের শেষে লাভের খাতাটা লাল। আসলে অনেক ব্যবসায়ী একটা বড় ভুল করে। তারা বুঝতেই পারে না যে এই যে অতিরিক্ত জটিলতা, এটাই তাদের লাভের একটা বড় অংশ খেয়ে নিচ্ছে। সবাইকে সমানভাবে সেবা দিতে গিয়ে বা শয়ে শয়ে পণ্য গুদামে রেখে দিয়ে তারা আসলে সম্পদ নষ্ট করে। লাভ বাড়ানোর আসল চাবিকাঠি হল সরলতা, মানে শুধু সেই গুরুত্বপূর্ণ কয়েকটার উপর মনোযোগ দেয়া। ব্যবসার কথা তো অনেক হলো, এবার চলুন দেখি এই নীতিটা আমাদের নিজেদের জীবনে কিভাবে কাজে লাগানো যায় আর কিভাবে এটা আমাদের ব্যক্তিগত জীবনে একটা বিপ্লব ঘটাতে পারে। আচ্ছা, আমাদের সুখের উৎসগুলো নিয়ে একটু ভাবা যাক তো। প্রায়ই দেখা যায় জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলো আসে খুব অল্প কিছু সময় বা কাজ থেকে। অথচ আমরা দিনের বেশিরভাগ সময় এমন সব কাজে কাটিয়ে দিই যা আমাদের খুব সামান্যই আনন্দ বা তৃপ্তি দেয়। এবার ভাবার বিষয় হল জীবনের সেই ২০% সম্পর্ক, কাজ বা অভ্যাস কোনগুলো, যেগুলো ৮০% সাফল্য আর আনন্দ নিয়ে আসে। এই প্রশ্নটার উত্তর খোঁজাটাই কিন্তু নিজের জীবনে ৮০/২০ নীতি প্রয়োগ করার প্রথম ধাপ। এই নীতি কাজে লাগিয়ে একটা দারুণ সফল কেরিয়ার গড়া কিন্তু সম্ভব। তার জন্য ৩টি নিয়ম মেনে চলা যেতে পারে। ১.
এমন একটা ছোট কিন্তু পছন্দের বিষয়ে বিশেষজ্ঞ হয়ে ওঠা। 2 নিজের বস হওয়া, যাতে নিজের কাজের পুরো মূল্যটা পাওয়া যায়। আর 3 অন্যদের কাজে লাগানো। টাকা পয়সা বা বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু এই একই নিয়ম খাটে। যে কোনো ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর বেশিরভাগ লাভ আসে হাতে গোনা কয়েকটি সুপারস্টার শেয়ার বা বিনিয়োগ থেকে। আসল কাজ হলো সে কয়েকটি উইনার খুঁজে বের করা এবং সেগুলোকে ধরে রাখা। তাহলে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, এই 80-20 নীতি কিন্তু কোনো টাইম ম্যানেজমেন্টের কৌশল বা শর্টকাট না। এটা আসলে একটা নতুন চশমার মতো, যা আমাদের এটা দেখতে সাহায্য করে যে কোন জিনিসটা সত্যি সত্যি জরুরি আর কোনটা নয়। তাহলে পুরো আলোচনার সারমর্ম কী দাঁড়ালো? প্রথমত, সেই অল্প কিছু জরুরি জিনিস খুঁজে বের করতে হবে যা সবচেয়ে বেশি প্রভাব ফেলে। দ্বিতীয়ত, বাকি অগুরুত্বপূর্ণ জিনিসগুলোকে হয় উপেক্ষা করতে হবে, না হয় বাদ দিতে হবে। আর সবশেষে, ভারসাম্য খোঁজা বন্ধ করে ইচ্ছাকৃতভাবে ভারসাম্যহীন হতে হবে, কারণ সেখানেই লুকিয়ে আছে আসল সাফল্য। যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই, জীবনের সেই গুরুত্বপূর্ণ 20% কি, যা এতদিন ধরে হয়তো উপেক্ষা করে আসা হয়েছে? উত্তরটা খুঁজে বের করার এটাই কিন্তু সেরা সময়।